अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজকের শুভ দিনে উপস্থিতির জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এই বাচ্চু পান্ডে এখানে কি করছে? গেস্ট লিস্টে ওর নাম তো ছিল না। অ্যাকচুয়ালি কি হয়েছে, ওনার মিসেসের সাথে মন্দিরে দেখা হয়ে যায়, তাই আমি ভাবলাম যে অন্য মহিলার জন্য তোমাদের বন্ধুত্ব কেন খারাপ হবে, তাই ইনভাইট করেছি। ইংরেজদের মতো হাত বাড়াচ্ছ কেন? ছোটবেলার বন্ধু, কোলাকুলি করো। এরা তো এসে গেছে পার্টিতে, কিন্তু যাদের সাথে দেখা করানোর জন্য ডাকলাম তারাই তো এখনো এলো না। শালু এমন কি জরুরি কাজে ব্যস্ত যে এখনো পর্যন্ত এলো না? বৌমা, এইসব কিন্তু তুমি প্রশ্রয় দিচ্ছ। ঠাকুমা, আরে ঠাকুমা, এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো? চলো, তোমাকে নিতে এসেছি আমরা। বাবা কখন থেকে অপেক্ষা করছে। আমি আমার শালুর জন্য অপেক্ষা করছি, ও আসবে তারপরে যাব। মা, আপনি একদম চিন্তা করবেন না, শালু ঠিক চলে আসবে। আর এই তোমরা দুজনকে এইখানে দাঁড়িয়ে থাকবে? যাও, আমরা জায়গা চিনি, চলে যাব। ঠিক আছে ঠাকুমা, আমরা আসছি, কিন্তু তুমি চলে এসো, সবাই অপেক্ষা করছে। ঠিক আছে, চলে যাব। দেখ, বৌমা যদি পার্টিতে না যেতে চায় তাহলে কোনো ব্যাপার না, আমি ওকে যেতে বলবো না, কিন্তু আমি যাব আর তোরা সবাই আমার সাথে যাবি। আর সত্যি বলতে কি, ওই পার্টি তো গুড্ডুর টাকায় হচ্ছে, অন্য কারোর টাকায় এই পার্টি হচ্ছে নাকি? আর তাছাড়া ওইখানে তো কেউ আমাদের পরিচিত নয়। চল, ওখানে গিয়ে সবাইকে চিনবো। তোরা ঠাম্মির সাথে যেতে চাইলে চলে যা, কিন্তু হ্যাঁ, ঠাম্মির সঙ্গেই থাকবি। ইয়েস, নে, তিনজনে এখন তৈরি হয়ে যা। না না ঠাকুমা, আমি এখানে মায়ের সঙ্গেই থাকবো, তোমাদের যেতে হলে যাও। মা, আমার মনে হচ্ছে না যে ভদ্রমহিলা আমাদের কোনো কথা শুনবে। কোনো ব্যাপার না, প্ল্যান বি রেডি করো। ওকে মা। ঠিক আছে মা। এরকম বড় পার্টি তো আমি শুধুমাত্র টিভিতেই দেখেছিলাম, সবকিছু একদম দেখছি পারফেক্ট। পনিরের তরকারি, রুমালি রুটি, আর মিষ্টিতে রসগোল্লা, রাবড়ি, আর ফ্রুট স্যালাডও আছে, আইসক্রিম। দারুণ ব্যাপার তো। ভালো আছেন মাসিমা? বেঁচে থাকো। প্রণাম করো মা। ভালো থেকো। ও আমার মেয়ে বিন্দিয়া, আজকেই গ্রাম থেকে এসেছে, ওকে কম্পিউটার শেখাতে চাই। ভুবন কাকা, বিন্দিয়াকে কম্পিউটার আমি শিখিয়ে দেবো। বলো বিন্দিয়া, শিখবে তো আমার কাছে? মাসিমা, ওই রঞ্জু বৌদি, বুলবুল আর শালুকে দেখছি না। হ্যাঁ, শালু তো কাজের জন্য বাইরে গেছে, আর বুলবুলি ওর মায়ের সাথে ভেতরে আছে। আমারও তো ইচ্ছে ছিল না আসার, কিন্তু কি আর করব, গুড্ডুর জন্য চলে এলাম। আরে ললিতা, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছো কিন্তু। ওরে বাবা, এরকম জাঁকজমকের পার্টি তো আমি প্রথমবার দেখছি। সত্যি ম্যাডাম? হে ভগবান, ওর আশাটাই শুধু বাকি ছিল। এরকমটা মনে হচ্ছে যেন দোকানের সব কিছু জিনিসপত্র কিনে এইখানে চলে এসেছে। ওহো যমুনা রানী, এসে গেছো তুমি? হ্যাপি বাইটিং অ্যানিভার্সারি ম্যাডাম। থ্যাংক ইউ।
ম্যাডাম আপনি ডাকবেন আর আমি আসবো না, এটা তো হতেই পারে না। আচ্ছা ম্যাডাম, এই শাড়ি পরে আমাকে কেমন দেখাচ্ছে? স্পেশালি এই পার্টির জন্য তৈরি করিয়েছি আমি। একদম হাই ক্লাস, তাই না? সেই জন্য আমাকে সবাই দেখে মুচকি মুচকি হাসছে। তুমি মানুষটাই এমন, কি আর করা যাবে। নাও পার্টি এনজয় করো। মুচি ম্যাডাম, কি করে এনজয় করব? আমার মা তো আমার সাথে কথাই বলছে না। আমি তো তোমায় কথা দিয়েছি যমুনা, যে মায়ের কাছ থেকে ক্ষমা পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমার মনে আছে। ম্যাডাম একটা কথা বলবো আপনাকে? আপনাকে না একদম হেভি দেখাচ্ছে। গুড্ডু দাদা যখন আপনাকে প্রথমবার দেখেছিল নিশ্চয়ই মাথা ঘুরে গিয়েছিল। যাও। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমার বাবা মায়ের 21 বছরের বিবাহ বার্ষিকী। তা বন্ধুরা, এই জার্নিটা কেমন ছিল আর লাভ স্টোরিটা কোথা থেকে শুরু হয়েছিল, এই সব কথা এনারা নিজেরা শেয়ার করবেন। হ্যাঁ মা বাবা, প্লিজ তোমাদের লাভ স্টোরি বলো না। কাম অন বাবা। মা, আরে কি করছো? আমি পারবো না। সোনা বাবু, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন তো তোমায় বলতেই হবে। তোমার মতো মডার্ন নই, আমি বলতে পারবো না। তুমি বলে দাও না আমাদের লাভ স্টোরি প্লিজ। গাইস একটা ছোট্ট কারেকশন রয়েছে। আজকে আমার বাবা একটু আনকমফোর্টেবল, তাই ওনার এই লাভ স্টোরি এবার আমার মা ললিতা মিশ্র দেবী শোনাবেন। কাম অন বাবা। হাই, আমি এক্সপেক্ট করছি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। সবার আগে আপনাদের ধন্যবাদ জানাতে চাই আমাদের বিয়ের 21 বছর পূর্তির আনন্দে শামিল হওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে বোঝাই যায় না যে আমরা 21 বছর একসাথে কাটাচ্ছি। আর যদি আমাদের লাভ স্টোরির কথা বলেন, আমার ভালোভাবেই মনে আছে। এটা শুরু হয়েছিল আমাদের কলেজ জীবনেই। কি অদ্ভুত নির্লজ্জ মহিলা এটা। এখনই ঠাকুমা গেল ওখানে, ঠাকুমার সামনে লাভ স্টোরি শোনাচ্ছে। শান্ত থাক বুলবুল, এসব কথা ধরে বসে থাকতে নেই। আই এম শিওর যে সবারই নিজেদের প্রথম দেখার কথা খুব ভালোভাবেই মনে থাকে, কিন্তু আমার দিন আর টাইম সবকিছুই মনে আছে। আজ থেকে 22 বছর আগে 12ই জুন মঙ্গলবারে সকাল 7:13:22 আমি আমার গুড্ডুকে দেখেছিলাম। তোমার মনে আছে গুড্ডু? আর আমাদের সম্পর্ক গুড্ডুর জীবনের বাকি সমস্ত সম্পর্কের আগে। তুমি ঠিক আছো তো? ও একটু ছোঁচটা ঢুকে গেল। আমি সব জানলা আর দরজাগুলো বন্ধ করে দিচ্ছি। মনে আছে তোমার যখন আমরা কলেজের করিডোরে ধাক্কা খেয়েছিলাম আর আমার হাত থেকে সব বইগুলো পড়ে গিয়েছিল? আচ্ছা ললিতা, এবার বলো গুড্ডু দাদা কিভাবে প্রপোজ করেছিল? খুব ভালো প্রশ্ন করেছো তুমি। এই প্রশ্নের উত্তরটা গুড্ডু দিলেই ভালো হবে, তাই না? গুড্ডু, আমি কি বলবো? না না, আমি পারবো না। বলো না গুড্ডু। কাম অন বাবা। বলো না বাবা। হ্যাঁ ইয়ার গুড্ডু, শুনিয়ে দে তোর ভালোবাসার গল্প। কি আর বলবো, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এতগুলো বছর কেটে গেল। কিন্তু এই কথাটা সত্যি যে আমি নিজে থেকে ললিতা দেবীকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম। কিভাবে বলেছিলাম সেটা কি করে বলি? আমার গুড্ডু খুবই লাজুক, একদম বদলানি। আচ্ছা ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। আমার এখনো মনে আছে যে আমাদের হোস্টেলের পিছন দিকের পাইপে চোরের মতো উঠে গুড্ডু ব্যালকনিতে ঝুলতে ঝুলতে নিজের মনের কথা বলেছিল।
আর তুমি ওনার প্রপোজালের কি উত্তর দিয়েছিলে? আই মাস্ট সে তুমি নিশ্চয়ই না করে দিয়েছিলে। আরে না না, উনি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন। যদি না বলতেন তাহলে আজও ওখানেই ঝুলে থাকতাম। এখনো তো ঝুলেই আছো। আগে পাইপ ধরে ঝুলতে, আর এখন বৌদির আঁচল ধরে ঝুলছো। একদম ঠিক বলেছো তুমি। গত 22টা বছর কি করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না।